মানুষের জীবনের সফলতার প্রধান উৎস হলো মস্তিষ্ক। মস্তিষ্কই মানুষকে চালিত করে। মস্তিষ্ক যে পথে চলতে বলে মানুষ সেই পথেই চলে। তাই যে কোনো কাজ করার আগে চিন্তা করুন, নিজের চিন্তার বিকাশ ঘটান। যে কোনো কাজ করার আগে ভাবুন নেতিবাচক কী ঘটতে পারে, তারপর ভাবুন কাজের ইতিবাচক দিক, অর্থাৎ পজিটিভ দিক। নেতিবাচক দিকের কথা আগে যদি ভাবেন তাহলে ইতিবাচক কাজটা করা অনেক সহজ হয়ে যায়। দুমদাম আবেগের বশে কোনো কাজ করবেন না। অতিরিক্ত আবেগ মানুষের ক্ষতিই করে। তাই আবেগকে সংযত করে মস্তিষ্কের সঠিক চিন্তাকে প্রাধান্য দিন। তাহলে আপনার কাজে আপনি সফল হতে পারবেন। যদি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে ভাগ্যের দোহাই দিয়ে বসে না থেকে আপনার নিজের মাথাকে ব্যবহার করুন। আমরা সবাই জানি জীবন কখনোই মসৃণভাবে চলে না। জীবনে ঝড়ঝাপটা আসবেই। যেভাবেই জীবনে ঝড় আসুক না কেন তার মুখোমুখি হবার চেষ্টা করুন, তাতে অবশ্যই আপনার ভালো হবে। সফল হতে গেলে অবশ্যই বুদ্ধি চাই। নির্বোধ মানুষরা কখনোই সফল হয় না। সফল হতে গেলে অবশ্যই বুদ্ধি চাই। নির্বোধ মানুষরা কখনোই সফল হয় না। খুব কম মানুষ আছে যারা সকলের সামনে স্বীকার করে যে তারা বোকা, তাদের বুদ্ধি নেই। এই অনুভূতিটা লুকিয়ে রাখে মনের গভীরে। বেশিরভাগ মানুষ নিজের বোধশক্তিকে কম মূল্য দেয়, অপরের বোধশক্তিকে বেশি মূল্য দেয়। এই ভুলের জন্য অনেকেই নিজেকে ঠকায়। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে এরা ভয় পায়, কারণ বুদ্ধির অভাব। এমনও দেখা গেছে একটা মানুষ নিজের বোধবুদ্ধি সম্বন্ধে একটুও মাথা ঘামায় না, অথচ সে চাকরিটা পেয়ে গেল। কিন্তু নিজের বোধশক্তিকে দাম নেওয়া দেওয়ায় সে চাকরিটা পেল না। আপনার কতটা বুদ্ধি তার চেয়েও জরুরি আপনার বোধবুদ্ধি কতটা সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারছেন। যে চিন্তাধারা আপনার বুদ্ধিকে পরিচালনা করে সেটা আপনার বুদ্ধির পরিমাণের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে চিন্তা আপনার বোধবুদ্ধিকে আলোর পথের নির্দেশ দেয় সেটা আপনার বোধশক্তির পরিমাণের চেয়ে অনেক বেশি প্রয়োজনীয়। দৈনন্দিন কাজ বা বিশেষ কোনো প্রকল্প যাই হোক না কেন, অধ্যাবসায়ের সঙ্গে যদি সেই কাজ সম্পূর্ণ করতে পারেন সেটাই আসল। অলস বুদ্ধিমত্তা অসাধারণ হলেও তা কোনোভাবেই কার্যকরী হয় না। মনে রাখবেন আপনি কতটা বুদ্ধিমান তার চেয়েও অনেক বেশি গুরুত্ব হলো সাধারণ বুদ্ধি থাকলেও আপনি যদি নিজের কাজটাকে ভালোবাসতে পারেন, সেই কাজে আপনার রুচি বা আগ্রহ আছে কিনা দেখাতে পারেন, সেটাই বড়। বুদ্ধি খাটানোর পদ্ধতি আর আইকিউ বাড়িয়ে তুলুন। সফল আর ব্যর্থ এগুলো হলো শুধু চিন্তাধারার পার্থক্য। তাই মস্তিষ্ককে তথ্য ভাণ্ডারে সমৃদ্ধ না করে চিন্তা ভাবনায় তার প্রয়োগ করুন। সঠিক গঠনশীল প্রয়োগে জ্ঞান শক্তি হয়ে ওঠে। স্বাভাবিক বোধবুদ্ধির পরিবর্তন আনা সম্ভব না হলেও কিভাবে বুদ্ধি প্রয়োগ করা হচ্ছে তা চেষ্টা করলেই সব কিছু বদলানো যায়। সুতরাং আসল কথা হলো সঠিক চিন্তার প্রয়োগ। সঠিক চিন্তাভাবনা যদি আপনি